তো গুড মর্নিং, তোমরা কেমন আছো? এরকম একটা শুভ সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আজকে কিন্তু মেঘলা ওয়েদার। আর বাড়ি থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আজকে এক জায়গায় যাচ্ছি। তো এই নদী থেকেই কন্টিনিউটা করছি। দেখো হচ্ছে আজকে আমি বাড়ি চলে যাচ্ছি, শ্বশুর বাড়ি কিন্তু চলছি। তো দেখো ফাইনালি কিন্তু শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। আর এই যে নদীর জলের মধ্যে হাঁটতে হাঁটতে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বেশ ভালোই মজা লাগছে। তো দেখো, আর আমাদের নদীর জলটা দেখো, খালি জাস্ট বাও। এরকম এরকম সিনারি দেখলে না শুধুই মনে হয় যেন থাকি। দেখো কি সুন্দর, অপূর্ব লাগছে। যদি মেঘলা ওয়েদার না থাকতো এই দৃশ্যটা দেখতে দারুণ সুন্দর লাগতো। বাইরে আমরা টাকা খরচা করে ঘুরতে যাই, কিন্তু দেখো এত সুন্দর ঘোরার জায়গা আছে। গোটা দামোদর নদীতে কিন্তু ঘুষ করতে পারবে না। তো গোটা দামোদর নদী কিন্তু ঘুরে তুমি শেষ করতে পারছো না। কি অবস্থা দেখো, এরকম একটু জল আছে। তো দেখো জলের মধ্যে দিয়ে কিন্তু আমি যাচ্ছি। তো কেমন লাগছে বুঝতে পারছো? এই জলের মধ্যে দিয়ে যেতে কিন্তু আমার ভালোই লাগে। তো ওরা দুজন চলে গেছে, আর বাড়ি যে হতে যাচ্ছি, একটু দরকারেই যাচ্ছি। তো দেখো অপূর্ব দৃশ্য লাগছে ভাই, সত্যি একবারে পুরো হয় এখানে মনটা জুড়িয়ে একটু বসে গল্প করতে পারলে ভালো লাগে। কিন্তু সেই সময়টা কোথায় আমাদের, কারণ এই ছানা পুনা নিয়েই হচ্ছে চলে যেতে হবে। তো এই যানবাহনটাই চলে। আর বড় মেয়েকে কিন্তু নিয়ে আসিনি, কারণ একটা দরকারে যাচ্ছি, তো তাই নিয়ে আসিনি। দেখো মুখে কিন্তু ফেস কানাডার ক্রিম আর একটা ফাউন্ডেশন দিয়েছিলাম। তো মুখটা কেমন জানি লাগছে একটা। তো দেখো আমাদের এই নদীটাকে কিন্তু এইভাবেই দেখতে লাগে। এটা কিন্তু একটা ছোট নদী, ঠিক আছে? আর বড় নদীটা পার হয়ে, দুটো নদী পার হয়ে কিন্তু আমাকে বাড়ি যেতে হয়। বাপের বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, দামোদর দুটো নদী আছে। একটা ছোট নদী, উপরে কিন্তু একটা স্তর আছে। এই যে স্তরটাও তোমরা দেখতে পাবে, এই স্তরের মধ্যে মানুষ আবার বসবাস করে, জানো? তাদের আবার প্রচুর লাভ, জানো? এতটা লাভ কি বলবো। দেখো এখানে দেখো নদীর এই স্তরটাতে, দেখো এখানে মাঝের মানা বলে একটা গ্রাম আছে। এখানে অনেক অনেক মানুষ, প্রায় 300টা ঘর আছে, 300-এর বেশি ঘর আছে। তো এরকম দেখো। আর কিন্তু দুর্গাপুজো যে চলে এসেছে, এটা হাতে গোনা কদিন, কাশফুল দেখেই বুঝতে পারছি। দেখো এই যে নদীর যে চূড়াটা রয়েছে, মানে স্তর যেটাকে বলি আমরা, সেটা কিন্তু দেখো ঘর রয়েছে, দেখেছো? ওদের একটুও ভয় নেই, কি সুন্দর। আর জানো সব থেকে বেশি সুখে হয়তো ওরাই আছে, কারণ ওদের কি দেখো এত ফসল টাটকা টাটকা খেতে পাচ্ছে। আর এই যে মানে পুরোটা সবুজের মধ্যে দিয়ে ঘেরা। আর এই যে এই রাস্তাটা দেখছো, আগেতে এদিক দিয়ে আসতে হতো, বালির খাদ ছিল, তো বালির খাদ দিয়ে এভাবে উঠে আসতে হতো। আর দেখো টিন দিয়ে কি সুন্দর পাঁচির বানিয়ে নিয়েছে। দেখো কত শাক সবজি ওরা টাটকা টাটকা লাগিয়ে খেতে পায়। মাছের মানা না না পুরো ফসলের দুনিয়া, মানে এত রকমের ফসল আছে। আমি হয়তো বাবার জন্মেও সেগুলো গাছ দেখিনি। যেমন ধরো পটল গাছ, ঝিঙে, এগুলো তো ধরো দেখেছি, তাও পটল গাছ, গুড় আলু গাছ, শাক আলু গাছ, বেগুন, লাফা কলাই, মানে সব রকম সবজিটা আর কি এই মাঝের মানে চাষ হয়, ঠিক আছে? তো দেখো কীরকম স্তরটা রয়েছে, এই যে এরকম করে পুরো রয়েছে, মানে ঘর, মানে এত জঙ্গলের মাঝখানেও যে ঘর আছে, এটা মানে আমার ভাবলেও কেমন ভয় লাগে। ওরা কীভাবে যে থাকে, দেখো ওইদিকে একটা নদী, আর মধ্যেখানে ওরা, আবার একটা এইদিকে নদী। তো দেখো ওরা কিভাবে থাকে বলো তো, আমি কিছু বুঝি না। এত জঙ্গল, ঘরের সাইডে সাইডে দেখবে, আমরা ভাবি এই তো এখানে কিছু কামড়ে দেবে, কিছু পোকা, কিছু এই বিষাক্ত হ্যান ত্যান বলি, কিন্তু দেখো ওদের একটুও ভয় লাগে না। ওরা এই গাছের কাছেই থাকে, ওরা সব গাছের নাম জানে, কিন্তু আমরা কিচ্ছু জানি না, জানো? কিন্তু ওরা হচ্ছে বাঙাল, তো বাঙাল পাড়া ওটা গোটাটা। তো দেখো এটা কিন্তু, আর ওরা সমস্তটা টাটকা টাটকা খেতে পায়। আর ওরা জানো কত আমাদের থেকে কত বড় লোক, কেননা ওরা এই সবজিটা চাষ করে, সেটা চাষ করে ওরা খায়, মানে বিক্রি করে। ওদের কিন্তু জায়গা কেনা আছে, কিংবা ওরা যে ওখানে আছে গরিব তা নয়, ওরা জায়গা কিনে সাইডে যখন মানে আসবে বান ফান, কিন্তু ওদের কখনো বানটা ওখানে
সাথে যেতে হলে একটুখানি কেচার মেচার ওরা না এই জায়গাটা ছেড়ে এইদিকে একবার রাস্তা দেখে এসো, ওদিকে একবার রাস্তা দেখে এসো, যখন এগুলো হচ্ছে ওনার কাজ। যুদ্ধ হয়েছিল এগুলো কিন্তু এরা নাকি এখানে উঠে চলে এসেছিল। এটা বিরাট আমার দাদুর মুখ থেকে শোনা, আমি ঠিক জানি না। যেটাকে বলে দেখো স্বর্গ আছে, এদিকে দেখো ঝড় অনেকটা চলে এসেছে আর রাস্তা ভুল করেছে। দেখো প্রত্যেকদিন যাওয়া আসা করছে, তার উপরেও নৌকাঘাট চেঞ্জ হয়ে গেছে, এর জন্য হয়তো রাস্তাটা ভুল করলো। কষ্ট করে যেতে হয়, মানে নদী পার যে হতে হয়, তো এমনি কষ্ট করে। বলছিলাম না মাঝে একটা স্তর আছে, ওইদিকেও দামোদর, এটা কিন্তু গোটাটা দামোদর নদী, কিন্তু মাঝে আবার আমাদেরকে মানুষ করতে হলো, বসবাস আবার অন্যদিকে আমাকে যেতে হবে। দেখতে পারবে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে নদীর উপরে কিভাবে মানুষ বসবাস করে, অথচ ভালোভাবে। ওরা প্রচণ্ড শান্তিতে থাকে, আর ওদের মতো শান্তি মনে হয় না কেউ থাকে। শহরেতে অত শান্তি নেই জানো, কারণ ওরা টাটকা শাক সবজি সমস্ত কিছুই খেতে পায়, আর আমরা তো ওগুলো খেতে পাই না। যারা শহরে থাকো আর কি, তারা তো কিনে ওই 4-5 দিনকার সবজি খেতে হয়, কিন্তু ওরা কিন্তু একদম গাছ থেকে টাটকা টাটকা তুলে কিন্তু খেতে পারে। না ফোন করে চলে এসে এদিকেই, না নয় কোন দিকে, আমি নিয়ে এসেছি এদিকে। এদের জন্য এই ঝামেলা, এদিকে না ওদিকে, ওদিকে না এদিকে। ফাইনালি কিন্তু রাস্তাটা ভুল করেছে, রাস্তাটা ভুল করার পর নিজে মোটরসাইকেলটা নিয়ে চলে গেল, আর আমাকে এখানে ফেলে দিয়ে গেছে জঙ্গলের মধ্যে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কি করব বলো। আর এই যে দুষ্টুটা কিন্তু সবসময় দুষ্টুমি করছে। হাঁটতে বিরাট কষ্ট জানো, নিজে রাস্তা ভুল করবে অথচ দোষটা কিন্তু আমারই হয়ে যায় ঠিক জানো, কারণ আমি তো জানি না রাস্তা, চিনব না, তাহলে আমাকে এদিকে এনে দেখেছো এরকম বুদ্ধ কোথাও রাস্তা খুঁজে পাচ্ছে না কেমন করছে, দেখো টাকা দিয়ে কোথায় পেতাম না, উপরে রেগে গেছে দেখো, রোগ দেখে আমাদেরকে। তো দেখো এই যে ফাইনালি কিন্তু আমরা রাস্তাটা খুঁজে পেয়ে গেছি, আর এদিকে দেখো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কারণ নৌকা এখন ওই পারে গেছে, আর জলটা যেহেতু কমে গেছে তাই সঙ্গে সঙ্গে আমরা গেলে যে খেয়াটা দেবে সেটা দিচ্ছে না, কারণ হচ্ছে তোমার ওই মানে রাস্তাতে কমে গেছে, তো নদীর জলটা চর পড়ে গেছে, তো ওদের আসতে অনেকটা ঘুরে ঘুরে মানে জল হয়ে হয়ে আসতে হচ্ছে, ওই জন্য ওই পারে লোক না হলে এপারে নিয়ে আসছে না। আর এটাই জানো তো, জল বাড়লে কমলে এটাই একটা সমস্যা, নৌকাঘাটে দাঁড়িয়ে থাকা এই সমস্যাগুলোই কিন্তু হয়। দেখো ফাইনালি নৌকাটা কিন্তু চলে এসেছে, আর নৌকার মধ্যে চেপেও পড়েছি, কিন্তু অনেক লোকজন থাকার জন্য মানে সেভাবে ভিডিওটা বানাতে পারিনি, যেভাবে বানানোর কথা সেভাবে বানাতে পারিনি, কারণ তো দেখো বসে বসে কিন্তু বেশ মা বেটিতে নৌকাতে চেপে পড়েছি, মানে মা আর মেয়েতে কিন্তু নৌকায় চেপে পড়ে বসে আছি, আর ও দেখো কীরকম পাকামো শুরু করেছে, কি বলছে আমাকে নাকি নৌকাতে বসতে দেবে না, ও বসবে, মানে আমাকে ধরতে দেবে না, ও বসবে। দেখো নৌকাতে এবার সাইকেল গাড়ি চাপাচ্ছে হয়েছে, আমাদের উনি আসছেন এখন। তো দেখো কত গভীর জল, এই দিকটা কিন্তু খুব গভীর জল, দেখো কিছু দিকটা দেখেই মনে হচ্ছে একটু গভীর জল আছে, তো এখানটা অনেকটাই গভীর হবে কারণ বৃষ্টি দিয়ে কাটা তো। আর দেখো কি সুন্দর লাগছে ওই পারের দৃশ্যটা, কারণ গাছে ভরা তো, আর নৌকাটা ঠিক কি সুন্দর যাচ্ছে না জলের মধ্যে দিয়ে ভাসিয়ে ভাসিয়ে, খুব সুন্দর লাগে এগুলো দেখতে আমার। কিন্তু দেখো এতটা হাওয়া দিচ্ছিল, বিচ্ছিরি ব্যাপার একদম, হাওয়াতে একদম সব উড়ে চলে যাচ্ছে, তো জলটা কেমনভাবে মানে খেলছে দেখো, অনেক সুন্দরভাবে খেলছে জলটা, ডুবে ডুবে বেশ ভালোই লাগছে দেখতে। তো দেখো ফাইনালি কিন্তু বাড়ি পৌঁছে গেছি। মেয়েটা কিন্তু এই লাইট নিয়ে দুষ্টুমি করতেছে, দেখো অবস্থাটা দেখো, জাস্ট ওটা বানাচ্ছে